নিউটন, আইনস্টাইন, ম্যারি কিউরি, এই নামগুলো আমাদের বিজ্ঞান চেতনার সূর্য। কিন্তু ইতিহাসের পাতায় এমন অনেক নাম চাপা পড়েই থেকে যায়। এমন কিছু বাঙালি বিজ্ঞানী ছিলেন যাদের অবদান ছাড়া আজকের আধুনিক বিজ্ঞান অসম্পূর্ণ। তাদের কণ্ঠে ছিল না প্রচারের জোর, কিন্তু গবেষণায় ছিল বিপ্লবের গর্জন। আজ আমরা সেই সব হারিয়ে যাওয়া প্রতিভার কথা বলবো, যারা অন্ধকার যুগে আলো জ্বালিয়েছিলেন জ্ঞানের শিখায়। এই গল্প প্রতিভার, অধ্যবসায়ের এবং জেদি মননের। হারিয়ে যাওয়া প্রতিভা, বাংলার বিজ্ঞানী যারা আধুনিক বিজ্ঞান গড়ে তুলেছিলেন। এবং তাদের ব্যাপারে কথা বলতে গেলে সবার আগে যার কথা বলতে হয়, যার কাছে উদ্ভিদ অনুভব করেছিল, জগদীশচন্দ্র বসু। 1858 সালে জন্ম নেন আচার্য জগদীশচন্দ্র বসু। বাবা ছিলেন ব্রিটিশ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট, যিনি মনে করতেন শিশুদের মাতৃভাষাতেই শিক্ষা দেওয়া উচিত। আর ঠিক সেই সূত্রেই প্রকৃতির সাথে তার প্রথম পরিচয়। ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, যেখানে পড়ালেন লর্ড রেইলি। ফিরে এসে প্রেসিডেন্সি কলেজে পড়াতে গিয়ে বর্ণ বৈষম্যের শিকার হন। 3 বছর বেতন না নিয়ে ক্লাস করিয়েছেন এবং তৈরি করেছেন আগামীর ভবিষ্যৎকে। 1895 সালে তিনি দেখালেন রেডিও তরঙ্গ দেওয়াল ভেদ করে ঘণ্টা বাজাতে পারে। মার্কনির আগেই জগদীশচন্দ্র বসু রেডিও প্রযুক্তির ভিত্তি স্থাপন করেন। তিনি তৈরি করেন একটি সলিড স্টেট রিসিভার, যা আধুনিক সেমিকন্ডাক্টরের পূর্বসূরি। কিন্তু না, এই বাঙালি ভদ্রলোক কোনো পেটেন্ট নেননি। তিনি বিশ্বাস করতেন জ্ঞান হওয়া উচিত সকলের জন্য উন্মুক্ত। তার আরও একটি যুগান্তকারী আবিষ্কার ক্রেস্কোগ্রাফ। এই যন্ত্র দিয়ে প্রমাণ করেন উদ্ভিদও বেদনায় সাড়া দেয়, তারা অনুধাবন করতে পারে পরিবেশ। উদ্ভিদকেও তিনি ভাবতেন প্রাণীর মতো, যাদেরও ব্যথা আছে, যাদের আনন্দ আছে। তিনি ছিলেন প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি রয়্যাল ইনস্টিটিউশনে গবেষণাপত্র পড়ার আমন্ত্রণ পান। বিজ্ঞান এবং সাহিত্য তার কাছে একে অপরের পরিপূরক ছিল। 1917 সালে প্রতিষ্ঠা করেন বোস ইনস্টিটিউট, ভারতের প্রথম ইন্টারডিসিপ্লিনারি গবেষণা কেন্দ্র। তার কথায় এটি কোনো ল্যাবরেটরি না, এটি একটি মন্দির, এবং যার সাধক ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। আর অপর প্রান্তে ছিলেন যিনি অণু এবং কণার গদ্য লিখেছিলেন, সত্যেন্দ্রনাথ বসু। 1894 সালে কলকাতায় জন্ম। ছোটবেলা থেকেই গণিতে অসাধারণ দখল। While in school, his mathematics teacher Upendra Bakshi once gave him 110 out of 100 in a maths test. ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সময় লিখেছিলেন একটি গবেষণাপত্র। He sent his paper to Philosophical Magazine in England, but they rejected his paper. So then he sent it to Einstein with a covering letter in which he explained what he had done and requested Einstein to have this paper published in some German journal. আইনস্টাইন এই গবেষণাপত্র পড়ে মুগ্ধ হন, নিজের জার্মান ভাষায় অনুবাদ করে প্রকাশ করালেন, এবং এই গবেষণা থেকেই জন্ম নিল বোস আইনস্টাইন পরিসংখ্যান এবং বোজন কণার ধারণা। So Einstein was delighted. He said, this is what I was looking for. So my photons are not like classical billiard balls. They are bosons. And so overnight, Bose became a very, very famous name in the world of physics. আজকের কোয়ান্টাম মেকানিক্সে এই তত্ত্ব অপরিহার্য। বোজন হলো সেই কণা যেগুলো একই কোয়ান্টাম স্টেটে থাকতে পারে। হিগস বোজন গড পার্টিকেল নামে পরিচিত। So you can say that half the particles in this universe are bosons. And as somebody said, as long as there is light in this universe, there will be bosons everywhere. তিনি ছিলেন অতিমানবীয় মেধার অধিকারী, কিন্তু অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রয়োজনে বারবার জোর দিয়েছেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে ছিলেন। তিনি বিশ্বাস করতেন বিজ্ঞান চর্চা মাতৃভাষায় না হলে তার ভিত্তি দুর্বল হয়। নোবেল লরিয়েট অনেক আছে, তাদের কেউ মনে রাখে না, কিন্তু প্রফেসর বোস যে থিওরিটা বের করেছেন সে কথা আজকে স্টুডেন্টরা পড়ছে এবং চিরকাল ওনার নামটা লোকে মনে রাখবে। এই সমস্ত বিজ্ঞানী যেমনভাবে মাতৃভাষার উপর জোর দিয়েছিলেন, তেমনি একজন বিজ্ঞানী ছিলেন
যিনি নক্ষত্রের ভাষার ওপরে জোর দিয়েছিলেন, নক্ষত্রের ভাষ্যকার মেঘনাদ সাহা। 1893 সালে আজকের বাংলাদেশের শরীয়তপুরে জন্ম নেন মেঘনাদ সাহা। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় সহপাঠী ছিলেন সত্যেন্দ্রনাথ বসু, PC মহালানবিশ এবং CV রামান। তার বিখ্যাত কাজ সাহা আয়নন তত্ত্ব 1920 সালে প্রকাশিত হয়। এই তত্ত্ব বোঝায় কিভাবে তারা আলো দেয়, তারা কোন উপাদানে তৈরি হয়। Astronomers wanted to know, what is the sun made of? A 19th century physicist said, look, the earth is made up of heavy elements. Look around us. So sun can't be very different. Sun must also be made up of heavy elements like iron and copper or whatever it is. But we know the sun is mostly made up of hydrogen. How did people come to this conclusion? হার্ভার্ডের বিজ্ঞানীরা তৎক্ষণাৎ এই তত্ত্ব কাজে লাগান। সেসিলিয়া পেন প্রমাণ করেন তারা মূলত হাইড্রোজেনে তৈরি। Her thesis examiner was the high priest of astrophysics in America, Henry Norris Russell, professor of astrophysics in Princeton University. And then he actually sat down with Saha's paper and said, let me redo what she has done. The great Henry Norris Russell, instead of hushing it up, openly came and said, I was wrong, we are all wrong, she is right, so sun and the stars are made of hydrogen. তিনি ছিলেন ভারতের ন্যাশনাল প্ল্যানিং কমিটির সদস্য এবং পরমাণু শক্তির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তিনি সংসদের সদস্য হয়েছিলেন এবং পরিকল্পনা করেছিলেন বন্যা নিয়ন্ত্রণ, পারমাণবিক শক্তি এবং বিজ্ঞান শিক্ষার উন্নয়নে। 1956 সালে শিক্ষা বিষয়ে ভাষণ দেওয়ার সময় হৃদরোগে মৃত্যু হয় মেঘনাদ সাহার। এবং তারপরে যিনি আসেন, যাকে আমরা বলি স্বদেশী রসায়নের জনক, প্রফুল্লচন্দ্র রায়। 1861 সালে জন্ম। ঔপনিবেশিক যুগে যখন ভারতীয়দের বিজ্ঞানে অবদানকে অসম্ভব মনে করা হতো, প্রফুল্লচন্দ্র রায় তখন কেমিস্ট্রিতে স্নাতক হয়ে ফিরেছিলেন এডিনবরা থেকে। প্রেসিডেন্সি কলেজে পড়ানোর পাশাপাশি 1896 সালে আবিষ্কার করেন মার্কিউরাস নাইট্রেট। 1901 সালে শুরু করেন বেঙ্গল কেমিক্যালস, ভারতের প্রথম ইন্ডিজিনিয়াস ওষুধ কোম্পানি। তিনি কেবল বিজ্ঞানী ছিলেন তা না, তিনি ছিলেন একজন স্বদেশী বিপ্লবী। বাল গঙ্গাধর তিলক এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এই স্বদেশী রসায়নের জনক প্রফুল্লচন্দ্র রায়। কোনোদিন বিয়ে করেননি, নিজের জীবন কাটিয়েছেন ছাত্রছাত্রীদের জন্য, দেশ সেবার জন্য। বন্যা খরায় পথে পথে ছুটেছেন ওষুধ এবং খাদ্য নিয়ে। তাঁর শিক্ষার্থীরা পরবর্তীকালে ভারতের বৈজ্ঞানিক পুনর্জাগরণের স্থপতি হন। এই 4 জন বিজ্ঞানীর পাশাপাশি আরও প্রচুর এমন তারকা রয়েছে যারা বাঙালি বিজ্ঞানী। প্রশান্ত চন্দ্র মহালানবিস, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। মহালানবিস ডিস্টেন্স, যা আজকের AI, ডেটা সায়েন্স এবং সমস্ত অ্যাডভান্স টেকনোলজিতে ব্যবহার হয়। আসিমা চ্যাটার্জি, ভারতের প্রথম মহিলা ডক্টরেট অফ সায়েন্স পান। অ্যান্টি ম্যালেরিয়া ওষুধ এবং ক্যান্সার ও হৃদরোগীর ওষুধের যিনি উদ্ভাবক। অমল রায়চৌধুরী বানিয়েছিলেন রায়চৌধুরী ইকুয়েশন, যা হকিং পেনরোজ সিঙ্গুলারিটি তত্ত্বের ভিত্তি। যে ইকুয়েশন ছাড়া স্টিভেন হকিংয়ের নাম হয়তো এতটা আমরা জানতাম না। জেনারেল রিলেটিভিটির জন্য দক্ষিণ এশিয়ার প্রতিকৃত। বিভা চৌধুরী, ভারতের প্রথম মহিলা পার্টিকেল ফিজিসিস্ট, কসমিক গবেষণার প্রতিকৃত। হোমি ভাবার সাথেও কাজ করেছেন। আজকের দিনে নাসা, ইসরো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম ফিজিক্স, সমস্ত জায়গায় বাংলার ছেলেমেয়েরা কাজ করছে নীরবে, নিভৃতে। তারা প্রচারে থাকে না, কিন্তু বিজ্ঞান গড়ার কাছে অগ্রণী। এই গল্প আমাদের শুধু অতীত জানায় এমনটা নয়, এই গল্প আগামীর অনুপ্রেরণা। এই গল্প আমাদের শেখায় যে আগে আমরা কেমন ছিলাম এবং ভবিষ্যতে আমরা আরও কত ভালো কাজ করতে পারি। কারণ বিজ্ঞান জাতি গড়ে, আর স্মৃতি সেই জাতিকেই আত্মবিশ্বাস দেয়। এই ভিডিও কেমন লাগলো আমাদের জানিও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আরও কমেন্টে জানাও আর কি ভিডিও তোমরা দেখতে চাও। সবাই খুব ভালো থেকো, টাটা।